মৌলানা ইসহাক ফরিদী রাহিমাহুল্লাহ তাআলা আমাদের উস্তাদ। মৌলানা ইসহাক ফরিদী রাহিমাহুল্লাহ তাআলার জীবনের উল্লেখযোগ্য বড় শিরোনাম যদি আমরা দেখি, তাহলে প্রধানত তিনটা জায়গাতে আমরা তাকে খুব উজ্জ্বলভাবে দেখি। তন্মধ্যে সবচাইতে সফল তার যে জায়গা, সেটা হলো শিক্ষকতা। শিক্ষকতায় আমাদের মৌলানা খুরশিদ সাহেব বলেছেন, আমাদের হুমায়ুন আইয়ুব বলেছেন, তার অসংখ্য ছাত্র তার প্রতি মুগ্ধতার কথা বলবে। মূলত এই যে মুগ্ধতাটা অন্তর থেকে ছিনিয়ে আনা, এর জন্যে প্রধানত দুটো বিষয়ের প্রয়োজন হয়। গোড়াতে আমরা যেটা হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে দেখি, মৌলানা ইসহাক ফরিদী রাহিমাহুল্লাহ তাআলা গোড়াতে সেই মৌলিক দুটি গুণের অধিকারী ছিলেন। একটি ছিল হলো শিক্ষক হিসাবে তার ইলমি যোগ্যতা। যখন কোনো ব্যক্তির ইলমি যোগ্যতা থাকে, তিনি যখন ফ্রেশ পড়াতে পারেন, ভালো পড়াতে পারেন, পড়াবার সময় যখন তিনি শেকড় স্পর্শ করতে পারেন, তখন প্রথমেই ছাত্র তার প্রতি মুগ্ধ হয়, মুগ্ধ না হয়ে পারে না। এটা তার মধ্যে এতটাই উজ্জ্বল ছিল যে তিনি তার সমকালীনদেরকে ছাড়িয়ে গিয়েছিলেন এই গুণে, যে স্পষ্ট শিক্ষকতায়। তারপরের যে জায়গাটা, সেই জায়গাটা হলো আখলাক। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে তার সকল ছাত্রকে চিনতেন, ঠিক তেমনি ভাবে মৌলানা ইসহাক ফরিদী রাহিমাহুল্লাহ তাআলা তার কাছে জীবনে কেউ একদিন পড়ে গেছে, এক সপ্তাহ পড়ে গেছে, তো আজীবন তার নাম ঠিকানা সহ তিনি তাকে মুখস্থ রেখেছেন। 10-20 বছর পর টুঙ্গি ইজতেমায় যেতে যেতে পথে দূর থেকে দেখলে তিনি নাম ধরে ডাকতেন। এটা ছিল তার অসামান্য একটা গুণ। আরো অন্যান্য কথা আমাদের সাখাওয়াতের আহাদ যে কমেন্টস করেছেন, হুমায়ুন বলেছেন, আমাদের মৌলানা খুরশিদ বলেছেন, যে তিনি একজন ছেলের চেহারা দেখে তাকে পড়তে পারতেন। এটা একটা বড় ব্যাপার। ঠিক একই সঙ্গে পড়তে পারার পর তাকে ঠিক কোন জায়গাটা থেকে স্পর্শ করতে হবে, টাচ করলে তার ভেতরে লুকানো যে শক্তি সেটা বেরিয়ে আসবে, সেটা তিনি প্রথম চান্সেই ধরতে পারতেন। এই গুণগুলোর কারণে তিনি ছিলেন শ্রেষ্ঠ শিক্ষক। এটা ছিল তার জীবনের একটা বড় জায়গা। তার একটা বড় জায়গা হলো লেখালেখি। সে বিষয়ে হয়তো সবাই আলোচনা করেছে, সেটা আলোচিত হওয়ার মতো একটা বিষয়। তার জন্ম হলো 1957 সালে। তিনি শাহাদাতের মৃত্যুবরণ করেছেন হলো 2005 সালে। 48 বছর তিনি হায়াত পেয়েছেন। 48 বছর তিনি হায়াত পেয়েছেন। এই 48 বছরের ক্ষুদ্র সময়ে তিনি তার একক প্রকাশিত গ্রন্থের সংখ্যা 25টির বেশি। আর ইসলামিক ফাউন্ডেশনে তিনি এলাউস সুনানের মতো, ফতোয়া আলমগীরের মতো, হেদায়ার মতো বড় বড় কিতাবের বিশাল বিশাল খণ্ডের অনুবাদ করেছেন। তিনি দৈনন্দিন জীবনী, ইসলাম, ফতোয়া মাসাইল, হাদিস ও বিজ্ঞান, হাদিস ও ফিকহ হানাফি সহ ইসলামিক ফাউন্ডেশনের অনেক বড় বড় প্রজেক্টের সম্পাদনা পরিষদের অত্যন্ত শক্তিমান একজন সদস্য ছিলেন। ইসলামিক ফাউন্ডেশনে ওই সময় কারা কাজ করেছেন, কাদের সঙ্গে তিনি কাজ করেছেন, বয়সের দিকটা যদি আমরা দেখি, তাহলে এই জায়গায় অবাকই হতে হয় যে তার জন্যে অপেক্ষা করা হতো খতিব মৌলানা ওবায়দুল হক রাহিমাহুল্লাহ তাআলা, ভাষা বিজ্ঞানী ডক্টর কাজী দ্বীন মোহাম্মদ রাহিমাহুল্লাহ তাআলা, মৌলানা কবি রুহুল আমিন সাহেব দামাত বরকাতুহুম, এই জাতীয় সিনিয়র ব্যক্তিরা, মৌলানা রেজাউল করিম ইসলামাবাদী রাহিমাহুল্লাহ তাআলা, সিনিয়র ব্যক্তিরা যখন কাজে বসতেন সম্পাদনায়, তখন মূল গ্রন্থ পাঠ করে সেটাকে তুলনা করে মিলিয়ে দেখে অনুবাদ অথবা রেফারেন্স যথার্থ হয়েছে কিনা এবং মূল টেক্সটের তর্জমাটা, মূল বক্তব্যটা যথার্থ উঠে এসেছে কিনা, তার জন্য এই মূল গ্রন্থটা কে পাঠ করবে। তো একেবারে যে কোনো পড়া অপড়া কিতাবকে ঝরঝরা মুখস্থ কিতাবের মতো পড়তে পারার যে এক অসাধারণ গুণ ছিল, শিক্ষক না হয়েও তার এই পাঠ শক্তির কারণে ওই সময়কার বড় বড় ব্যক্তিরা অবাক মুগ্ধতায় তার দিকে তাকিয়ে থাকতেন। ইসলামিক ফাউন্ডেশনে তখন আমরা যেতাম, নিয়মিত পড়তে যেতাম। তখন আমাদের ঢাকার মাদ্রাসাগুলোতেও ব্যাপকভাবে কিতাবপত্র পাওয়া যেত না। ফলে ইসলামিক ফাউন্ডেশনের বিশ্বকোষ সহ নানা প্রজেক্টে আমরা আমাদের লেখা তৈরি করবার জন্য সেখানকার যে লাইব্রেরি, সেই লাইব্রেরিতে বরাবর আমাদেরকে যেতে হতো এবং লাইব্রেরির চারপাশেই হলো বেশ কয়েকটা সম্পাদনা বোর্ড বসতো। তো এই যে একটা জায়গা, যে তার বিশাল খেদমত, সিয়াসিত্তার অনুবাদ থেকে শুরু করে, তাফসিরে মাজহারি থেকে শুরু করে, তাফসিরে তাবারি থেকে শুরু করে বড় বড় অনুবাদ কাজ তিনি করেছেন। তিনি যখন একসঙ্গে অনুবাদের কাগজ জমা দিতেন,
500 পৃষ্ঠা 600 পৃষ্ঠা এই রকমের পরিমাণ তিনি জমা দিতেন, অথচ ওই সময়ে তিনি একাধারে মাদ্রাসায় সহিহ বুখারী সহ 5টা 6টা ক্লাস করাতেন। এবং তার অনন্যতার আরেকটা জায়গা হলো এটা যে তিনি তার এই বিশাল ব্যস্ততা, তার শিক্ষকতা, তার লেখালেখি, তার রাজনীতি, এবং আরেকটা কথা খুব বেশিভাবে তার কাছের লোকেরা জানেন যে তার দস্তরখান কখনো শুকাতো না। ফলে যখন তখন যে কেউ চলতি পথে তার এখানে এসে উঠতেন এবং তিনি তাকে সময় দিতেন, তার দস্তরখান প্রস্তুত থাকতো তার জন্যে। এই সকল ব্যস্ততার ভেতর দিয়ে তিনি তার সন্তানদেরকে সময় দিতেন। এই সব কিছু করবার পর তারপর তিনি যে পরিমাণে লিখেছেন, ইসলামী ফাউন্ডেশনের ওই কাজগুলোকে যদি সামনে আসে তাহলে কাজের পরিমাণের বিচারেও অবাক না হয়ে পারা যায় না।